পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের কর বৃদ্ধি সহ একাধিক অভিযোগে এই বিক্ষোভ কর্মসূচি। আপনাদের জানিয়ে রাখি, ভীমপুর পঞ্চায়েতের সামনে এই বিক্ষোভ কর্মসূচি। পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। আমি জানি অনেকে আমার কাছে আসে, কিন্তু তারা আমার দল না করলেন, তারা কখনো কেউ বলতে যেটু কাকু বলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, ঠিক কি ঘটেছিল, কি বক্তব্য বিক্ষোভকারীদের? দেখো, ভীমপুর গ্রাম পঞ্চায়েতের সন্তু, তুমি কথা শুনতে পাচ্ছ? সন্তু, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো সন্তু, তুমি স্থান পরিবর্তন করো, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ সন্তু, ঠিক কোথায় ঘটনাটা ঘটেছে, কি ঘটেছে বিশদে জানাও দর্শকদের। দেখুন, এই ঘটনা বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের বিরুদ্ধে যেটা অভিযোগ যে অবৈধভাবে কর তৃণমূল পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য তৃণমূল কর্মীরা যেটা অভিযোগ জানাচ্ছেন, আজকে সেই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যেটা অভিযোগ যে কয়েকদিন আগে 10% হারে কিন্তু এই কর বাড়ানোর একটা কথা হলেও তারা সেই বিষয়ে মত না নিয়ে তাদের সঙ্গে কোনো রকম যে তৃণমূল বা অন্যান্য পঞ্চায়েত সদস্যের সঙ্গে কোনো রকম ভাবে মত না নিয়ে কিন্তু অবৈধভাবে কর বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং সেই বিষয়ে তারা প্রতিবাদ করলে কোনো রকম ভাবে শোনা হয়নি, কোনো রকম অভিযোগ শোনা হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। তার পাশাপাশি তারা যেমনটা জানাচ্ছেন, শুধুমাত্র এই যে কর বৃদ্ধি নয়, এই ঘটনা পঞ্চায়েতের যে কোনো কাজের ক্ষেত্রে বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু তাদেরকে অন্যান্য পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখেই কাজ করছেন, এমনটাই অভিযোগ তুলে আজকে বিক্ষোভ দেখায় তারা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা।